আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেবলীনা আরো একটা নতুন ব্লগের সাথে শুরু করছি আরো একটা নতুন দিন। এখানে আমি ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে আমি পটল আলু তরকারিটা করবো। বহুদিন বাদে আমি এরকম ফোন ধরে নিয়ে কথা বলছি আর মানে ঘাটটা না ব্যথা তো কমই নি, উল্টে এই জায়গাটার ব্যথা আরো বেড়ে গেছে। একদিকটাই ব্যথা করছে আর এই দিকটা একটু ফুলেছে বলেও মনে হচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে, দেখি একটু বাদে শেক দিয়ে তারপর আবার অয়েন্টমেন্টটা লাগাবো। ব্যথাটা মানে মোটামুটি কমে গেছিল, আমি এতটাও আন্দাজ করতে পারছিলাম না। হ্যাঁ, ঘুম থেকে উঠলে ব্যথাটা করতো, তবে কমেই গেছিল মনে হচ্ছে, কিন্তু আজকে আবারও ব্যথা করছে প্রচন্ড ভাবে। দেখি কি করি না করি। তো চলো, আজকে তো শনিবার, এমনি ডাল আর পটল আলু তরকারি করবো, আর বিশেষ কিছু করবো না। যেহেতু শনিবার তোমাদেরকে আগেই বললাম যে পটল আলু তরকারি করব। দেখো পটল আলুটাকে ভালো করে ভেজেই নিচ্ছি। ভেবেছিলাম ভালো করে করব, আদা টমেটো ড্রাই স্পাইসের সমস্ত চেষ্টাও করেছি ভালো করার, কিন্তু একটুও ভালো হয়নি। মানে শরীর ভালো না থাকলে বোধহয় এফেক্টটা সবচেয়ে বেশি রান্নার উপরেই পড়ে, মুডটাও ঠিক থাকে না, খিচকে থাকে। তো প্রমি এখনও ঘুমাচ্ছে, তাই ও জানে না যে কাঁধে ব্যথাটা আমার এতটা বেড়েছে, ঘাড়ের ব্যথাটা এতটা বেড়ে গেছে, ও বুঝতে পারেনি। তো ও যখন ঘুম থেকে উঠলো, যখন আমি বললাম যে মাসেলটাও ফুলে উঠেছে আমার কাঁধের পাশে, মানে রীতিমতো আমি কান্না পাচ্ছিল সকালবেলাটা, এতটা ব্যথা করছিল। তো তারপরে আস্তে আস্তে শেক নিয়ে অয়েল মালিশ, তারপরে একটা ওষুধ, এইসব খেয়ে দিয়ে না কমেছে, অনেকটা আরাম পেয়েছিলাম আমি দুপুরের দিকে। তো অয়েনমেন্ট লাগানো বা এরকম কিছু লাগানোর থেকে আমার মনে হলো শেকটা নিয়ে এত ভালো লাগে, এত আরাম লাগে, মনে হয় তখনকার মতো যেন কমেই গেল। আর সব থেকে বেশি প্রবলেম হয় আমার শোয়ার পর, মানে শুয়ে যদি এদিক থেকে ওদিক ঘুরতে যাই বা কিছু, তখন না ঘাড়টায় ব্যথা করে ওঠে, তখন বুঝতে পারি ব্যথা করছে। একভাবে শুয়ে থাকলে তাও খুব একটা মালুম করতে পারি না। তো সবাই আমাকে শোনার পর একটাই কথা, সবাই বলতে মামুনি, মা, দিদি, মানে এখানে যে দিদি থাকে সবাই বলতেই তিনজনকেই আমি শুধু জানিয়েছি যে খুব ব্যথা। তো তাই জন্যে তিনজনই আমাকে জিজ্ঞেস করছে কি ভারী জিনিস তুলেছিস বা কিছু। আমি মনেই করতে পারছি না লাস্ট আমি কি কাজ করার পর থেকে আমার ঘাড়টা ব্যথা শুরু হলো। তারপর ঘুমাতে যাওয়ার সময় ভাবনা চিন্তা করতে করতে অনেক ভাবতে ভাবতে মনে হলো যে আমি টবগুলো তুলে বারান্দাটা ধুয়েছিলাম, তো ওই জন্য কিনা আমি বুঝতে পারছি না টবগুলো যথেষ্ট ভারী, বিশেষত 3টে ফুলের টব তো বিশাল বড় বড়। ওই জন্যই হয়েছে কিনা আমি মনেই করতে পারছি না লাস্ট আমি কি কাজ করে ঘাড়ে ব্যথাটা হলো, আমার শুরুটা কি থেকে হচ্ছে। তো যাই হোক, আর বিকেলটা একটু বেরোতেও হবে আমাকে, আর আজকেই বেরোতে হবে। আমি কথাও দিয়েছি, প্লাস কথা রাখার অবশ্যই চেষ্টা করি, আর এমার্জেন্সি তো একটু বটেই। আমি একটু হসপিটালে যাব, তোমাদেরকে বিকেলে বেরোনোর সময় বলবো কাকে কি বৃত্তান্ত, কিসের জন্য কি, এইসব আমি আর ঘাটিয়ে বলছি না, কারণ আমি বিশ্বাস করি, আমি আবারও বলছি, আমি চাই না যে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ কোনো খবর দবর এইসব শোনানোর জন্যে। আমি চাই যেন হাসি হাসি খুশি খুশি ভ্লগে আমি 7-8 মিনিটের জন্য, খুব বেশি হলে 10 মিনিটের জন্য আসি। তো খারাপ খবরগুলো সত্যি দিতে চাই না, মন থেকে চাই যেন সবটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। অবশ্যই এখানকার ডাক্তার, হসপিটাল সব ভালো, সবটাই ঠিক হয়ে যাবে। তবে আমার কথা হচ্ছে একটাই, কলকাতাতে চিকিৎসা হয় না এটা বলবো না, সত্যিই মানুষের আজ অনেক অসুবিধা। আমি যখনই এখানে কোনো হসপিটালে যাই বা কিছু এরকম দেখতে, তখনই দেখি যে বাঙালির সংখ্যা ভীষণ বেশি। চল আগে দুপুরের খাবারটা দেখে নিই। আমি এখানে বেড়ে নিয়েছি, আর এখানে তো ডালটা আছেই, ভাত, পটল আলু তরকারি। ডাল তো তোমরা আগেই দেখেছিলে, মানে ভাতটা দেখোনি, চাল ধুয়েছিলাম। এখানে আলুটা ভেজে নিলাম, আর আমের আচার আর মিষ্টি দই আছে ফ্রিজে, ওটা খাওয়া হয়ে যাক তারপরে দেবো। তো চলো দিয়ে দিয়ে একে একে, আর ডালটা ওখান থেকে নিয়ে নেবে। নিচে নেমে গেছি, প্রমি অলরেডি বেরিয়ে গেল। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে খুব একটা শরীরটা ভালো লাগছে না, ঘাড়ে ব্যথাটা বেড়েইছে। তো শেক ঠেক দিয়ে একটু আরাম লাগছে, দেখি 2-3 দিন, তারপরে কিছু একটা ডিসিশন নেবো, ডাক্তার দেখানো বা কিছু। তো এখন যাবো আমরা বৈদেহী হসপিটালে, ওখানে আমার এক রিলেটিভ ভর্তি আছে, তো তাকে দেখতেই যাব। তো চলো এবার বেরোনো যাক। যেটা বলছিলাম, এখানকার বেশিরভাগ হসপিটালেই আমি দেখতে পাই বাঙালির সংখ্যা অনেকটা বেশি এখানকার তুলনায়। পশ্চিমবঙ্গে অবশ্যই চিকিৎসা তো হয়, আমাদের বাংলাতে চিকিৎসা হয় না এটা বলবো না, তবে চিকিৎসার নামে ব্যবসাটাই বোধহয় একটু বেশি হচ্ছে। তাই আজকালকার দিনে মানুষগুলোকে ছুটে চলে আসতে হচ্ছে নয় চেন্নাই নয় ব্যাঙ্গালোর।
যাই হোক, এসব কথা বলে আমার কথা কতদূরই বা ছড়াবে, কতই বা কী, সেটা আমার ভাবনা চিন্তা একান্ত। আমি আবারও বলছি, আমি কোনো মন্তব্য রাখার জন্যে বা কারোর সাথে তর্কে জড়াবো, বিতর্কে জড়াবো তাই জন্য বলিনি। আমি জাস্ট আমার কথাটাই শেয়ার করলাম। আর দেখো, সাইবাবা হসপিটাল, প্রমি বললো যে বৈদেহিতে যখন যাচ্ছি, সাইবাবাটা একদমই পাশে, হাঁটা পথ দুটোই, তো চলো সাইবাবা হসপিটালটাও তোমায় দেখিয়ে আনি। এখানকার হসপিটালগুলোও দেখো একটু যে কেমন কি। তো সত্যি এটা হসপিটাল না, মানে কি বলবো, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তাও আবার এরকম হসপিটাল যেটা ফ্রিতে চিকিৎসা হয়, এত পরিষ্কার, এত সব কিছু দেখে বাইরে থেকে কেউ বুঝবে যে এটা হসপিটাল। যদি এই গেটটা বন্ধ ছিল, পাশের গেটটা খোলা ছিল। তো এই হচ্ছে বৈদেহী হসপিটাল, এটা হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকে গেছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে নয় কথা হবে। বৈদেহী হসপিটালটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পরিষ্কার আর ভীষণ বড়। আমাদের তো ওয়ার্ড খুঁজে পেতেই একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আর এখানে প্রত্যেকটা হসপিটালের ভেতরেই না জ্যামার মতো লাগানো থাকে, তাই জন্যে বোধ হয়, কারণ টাওয়ার খুব কম পাওয়া যায়, টাওয়ারই পাওয়া যায় না ঠিকঠাক। তো আমরা বেরিয়ে চলে এসেছি, এখন ফিরে যাচ্ছি আমরা। আর আজকে প্রমে বললো যে আজকে কিনেই খাবারটা নিয়ে ঘরে ঢুকবো। মোটামুটি আমাদের 8টা বেজে যাবে, কারণ 1 ঘন্টা তো লাগবেই। 7টার দিকে বেরিয়েছিলাম আমরা হসপিটাল থেকে। তো আর একবার তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই, যদিও এই ক্লিপটা আমার আগে দেওয়া উচিত ছিল। এই হচ্ছে বৈদেহী হসপিটালের নিচের ফ্লোরটা, বিশাল বড় একটা এরিয়া জুড়ে, বিশাল বড় এরিয়া জুড়ে একটা হসপিটাল, পাশে স্কুল আছে, রিসার্চ সেন্টার আছে। তো হসপিটালগুলোকে দেখি আর আমি অবাক হয়ে যাই। তো ভীষণ ভীষণ ভালো লাগে আর কি দেখলেও, যে না সত্যিই তাই, এত সুন্দর পরিষ্কার, এত ভালো করে মেনটেন করে এরা। যাই হোক, তো চলো খাবার দাবার নিয়ে এবার বাড়ি যাই। আর খাবারে কিনেছিলাম আজকে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির, ভীষণ ভালো লাগে। ওই আঙ্কেলটার দোকান থেকে কিনেছিলাম, যার থেকে লাস্ট টাইম আমরা খেয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি আমি ঠিক হয়ে যাব। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো।